বাঙালি শুরু করে দিয়েছে দুর্গাপূজার কাউন্টডাউন। বহু আগে থেকেই শারদ উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। একই ব্যবস্থা পালপাড়াগুলোতে। বলা ভালো, পুজোর 2 মাসের সময় বাকি নেই। এত বড় উৎসবের আয়োজনের অংশ হিসেবে কতটা এগুলো মৃৎশিল্পীদের মায়ের মূর্তি গড়ার কাজ? কি প্রতিকূলতায় পড়তে হচ্ছে তাদের? লক্ষ্মী দেবী কৃপা করছেন কি? খড়ের কাঠামোতে মাটির আস্তরণ পড়ে গড়ে উঠেছে মায়ের মূর্তির সঙ্গে ছেলে মেয়ে রয়েছেই। কোনো কোনো মূর্তিতে আবার মাটির ওপরে পড়েছে রঙের প্রলেপ। এই মূল্য বৃদ্ধির বাজারে রাত দিন এক করে কঠোর পরিশ্রমে যথাযথ দাম দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। এই প্রশ্নের উত্তরে কি জানালেন মৃৎশিল্পী গোবিন্দ পাল, শুনবো। রাজ্য থুড়ি দেশের গণ্ডি পেরিয়ে গোবিন্দ পালের তৈরি করা ফাইবারের মূর্তি পাড়ি দেয় বিদেশেও। চলতি বছরে বঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকে এখনো পর্যন্ত 5 বছরের রেকর্ড ভেঙেছে বর্ষার বৃষ্টি। এই আবহাওয়ায় কিভাবে চালিয়ে যাচ্ছেন মূর্তি গড়ার কাজ, সেই উপায়ও জানালেন তিনি। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ভালো মন্দ মিশিয়ে আপাতত মূর্তি গড়ার কাজে মনোনিবেশ করছেন মৃৎশিল্পী। আমরা মোটামুটি ঠিকই আছি, তবে জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে। সে জায়গায় আমরা খরিদ্দারের থেকে দামটা অতটা বাড়াতে পারছি না। পুরোনো খরিদ্দার যেসব কাজ করি তারা হয়তো যেটা বেশি বললাম তার থেকে কিছু কমিয়ে বললাম, আমাদের একটা মিলেমিশে কাজ করে নিতে হয়। কিন্তু জিনিসপত্র যে হারে দাম বাড়ছে, ঠাকুরের দামও সে হারে কিন্তু বাড়ছে না। এই একটা বাড়াতে পারছি না, খরিদ্দাররা তারা দিতে চাইছে না। একটা খরিদ্দার ধরুন তার 10,000 টাকা দাম, আমি সাপোজ ছোট করে বলছি, 10,000 টাকা হয়তো বললাম যে আপনি 2,000 টাকা বাড়ান, সে তখন রাজি হচ্ছে না, হয়তো খুব টেনে টুনে 1,000 টাকা কি 500 টাকা এরকম বাড়াবে। গত বছরে যে ঠাকুরের যতগুলো ঠাকুর করেছিলেন, এ বছরে কত ঠাকুর অর্ডার পেয়েছেন? আপাতত যেরকম হয় সেরকমই পেয়েছি। ধরুন আমার 6-7 খানা মাঝারি ঠাকুর হয়, একটা থিমের ঠাকুর করছি। সব মিলিয়ে ঠাকুর ওই 10-12টা করি বড়, কিন্তু আমাদের কাছে ছোট ঠাকুরের চাহিদাটা খুব বেশি আছে। আমরা দামটাও ভালো পাই আর বিদেশেও পাঠাই।